নমস্কার সবাইকে, তিলোত্তমার ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে একটা হেলদি রেসিপি, ক্ষীরোদ কাতলা। এটা খেতেও যেমন ভালো স্বাদের হয় আর দেখতেও খুব সুন্দর, একদম সাদা রঙের একটা রান্না। চলুন রান্নাটা শুরু করি। 6 পিস কাতলা মাছ আমি গাদার পিস নিয়েছি, নিয়ে শুধু নুন দিয়ে মেখে ম্যারিনেট করে আমি রেখে দেবো। 10 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। ব্যাস, নুন মাখানো হয়ে গেছে। 1 চামচ নুন দিয়ে ভালো করে মেখে রাখলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ওর মধ্যে একটু মশলাটা ততক্ষণে পেস্ট করে নিই। একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই গরমের দিনে এরকম একটা হেলদি রেসিপি থাকলে আর কিছু লাগে না। ভীষণ সুন্দর রান্না এটা একটা, আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে এরকম একটা রান্না ট্রাই করতে পারেন। খুব তাড়াতাড়ি, গরমে অনেক সময় রান্নাঘরে তো ভালো লাগে না রান্না করতে অনেক রকম, তো খুব কম সময়ে এরকম একটা চটজলদি রান্না করে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা যেহেতু সাদা সাদা হবে, তাই সব কিছু একটু সাদা জিনিস দেওয়ারই চেষ্টা করলাম। এবং সাদা তেল, ওর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম, বা একটা কিউব দিলাম বাটারের, দিয়ে ভালো করে তেলটার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে একে একে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম খালি নুন দিয়ে, এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। ব্যাস, তেল গরম হয়ে গেছে আমার। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। এই মাছগুলো খুব লাল লাল করে ভাজা হবে না, খালি এপিট ওপিট একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এটা কাতলা মাছে আমি করেছি, এটা রুই মাছেও করলেও খুব ভালো হয়। আমি একদিন রুই মাছে করেছিলাম, সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম আজকে কাতলা মাছ দিয়ে। রুই কাতলাতেই ভালো হয় এই রান্নাটা, ভীষণ ভালো যায়, আমি দেখেছি। তো অন্যান্য মাছের থেকে এই মাছ দুটো দিয়ে রান্না করলেই ভালো হয় রান্নাটা। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে আমার, দেখেছেন লাল কিন্তু হয়নি, একটু একটু লাল হয়েছে, সাদা সাদাই থাকবে, এপিট ওপিট খালি ভেজে উল্টে পাল্টে তুলে নিলাম। মাছ ভাজার যেই তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে সম্পূর্ণ রান্নাটা হবে। এবার ওই তেলটার মধ্যে একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটাকে আগে ভালো করে কষিয়ে ভেজে নেব। যেহেতু টমেটোর একটা কাঁচাটে গন্ধ থাকে, এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে সেই গন্ধটা কেটে যাবে, আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এইবার যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিং জারে, সেটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি সমানে কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়বে, একটা সুন্দর রং আসবে, ততক্ষণ এই মশলাটা আমি কষাতে থাকবো। বাড়িতে অতিথি আসলে এরকম একটা রান্না করতে পারেন। ভীষণ ভালো একটা রান্না এটা, আর খুব কম সময়ে হয়েও যাবে। ব্যাস, স্বাদ মতো নুন দিলাম, আর বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর খুব কম উপকরণেও হয়ে যায়। আর একটুখানি চিনি দিলাম স্বাদ মতো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আমি। এটা শুধু যে ভাতের সঙ্গে ভালো লাগবে তা নয়, পোলাও কিংবা ফ্রাইড রাইস, সাদা ভাত, সবের সঙ্গেই ভীষণ ভালো যায় এই রান্নাটি। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। মশলাটা ততক্ষণ কষা হোক। এবারে একটা 500 গ্রাম প্যাকেটের দুধ নিয়েছিলাম, সেটা ভালো করে গরম করে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নিলাম। নিয়ে 2 চামচ মতো ময়দা সেই দুধটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দুধটা এটা ঢেলে দেবো আমি। কি সুন্দর রং ধরেছে দেখেছি মশলাটার। দুধটা ভালো করে ঢেলে দিলাম। দিয়ে এবারে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম থাকবে, দুধটা তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যাস, হয়ে গেছে। মশলার সঙ্গে দুধটাকে মিশিয়ে দিলাম ভালো করে। এবার মাছগুলো একে একে দিয়ে একদম লো ফ্লেমেই রান্নাটা 5 মিনিট করে নামিয়ে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাদের।
মাছগুলো সব দিয়ে দিলাম, এবার কাঁচা পাকা লঙ্কাগুলোও দিয়ে দিলাম ওর মধ্যে। ব্যাস, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। একদম গা মাখা মাখা, মাছটাকে খালি একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর মাখা মাখা গ্রেভি হয়েছে। ভীষণ সুন্দর একটা রান্না এটা, আর খুব কম সময় হয়েও যায়। দুপুরবেলা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব আমি। রবিবার দুপুরবেলা এরকম গরম গরম ভাতে ক্ষীরোদ কাতলা হলে আর কিছু লাগে না। চলুন, আমাদের রান্নাটা হয়ে গেছে, খেতে বসে যাই। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পান।